অনেক দিন ধরেই গঙ্গার কাচকিচুনো মাছ খেতে ইচ্ছা করছিল, তাই বাবাকে বললাম যে বাবা আজকে গঙ্গার কাচকিচুনো মাছ নিয়ে এসো তো। তা বাবা শুনেই আমার জন্য নিয়ে এসেছে গঙ্গার কাচকিচুনো মাছ, জানে আমি খেতে খুবই ভালোবাসি, তাই বাবা আজকে বাজার থেকে নিয়ে এসেছিল। আর বাবাকে বলেছিলাম বাবা আজকে বাজার থেকে একটা ডাবও নিয়ে এসো তো, পুচকুটার না শরীরটা কষে গেছে, বাথরুমও কম করছে, তা বাবা একটা ডাব নিয়ে এসেছিলো। দেখো পুচকুটাকে খাওয়াচ্ছি আর কেমন দুষ্টু করছে, একদম ডাবের জল খেতেই চায় না, টেনে টেনে নিয়ে আসছি, জোর করে খাওয়াচ্ছি। আর দেখো সকালবেলা আমার বিছানার কেমন অবস্থা থাকে, বিছানাপত্র গুছানো থাকলে দেখবে মনটাও ভালো লাগে। ঝটপট তাই বিছানাটা গুছিয়ে নিলাম। দেখো কত সুন্দর লাগছে বিছানাটা এইবার। আর কটা দিন ধরে যা গরম পড়েছে, দেখো ডোডোর অবস্থা, দরজার বাইরে কেমন শুয়ে রয়েছে, বাথরুমে দরজার সামনেটা। তা ডোডোকে ডেকে একটু ঠান্ডা জল খাইয়ে দিলাম। ডোডোটা খুব হাঁপাচ্ছিল, ওর গরমে খুবই কষ্ট হয়। তা বাবাকে আজকে বলেছিলাম যে বাবা তুমি আজকে মাছটা রান্না করো, কারণ আগেরবারও বাবা এই গঙ্গার কাচকিচুনো মাছ রান্না করেছিল, খুবই খেতে ভালো হয়েছিল। বাবা খুবই ভালো রান্না করে, বাবা জানে আমি খেতে ভালোবাসি, উনি সেইভাবেই বানায় সুন্দর করে। আর এই মাছ যতবার আনা হয় বাবাই বানায়। তা লাস্ট ফিনিশিং বাবা বলল যে তুমি একটু দেখে নাও তো নুনটা চেখে ঠিক আছে নাকি। তো আমি নুনটা চেখে দেখলাম ঠিকই আছে। আর লাস্টে একটুখানি গরম মশলা ছিটিয়ে দিয়ে দিলাম ওপর থেকে। দেখতে যেমন সুন্দর হয়েছে খেতেও তেমনই ভালো হয়েছে। আমি খেয়ে তো পুরো পাগল হয়ে গেছি, বাবা তুমি খুবই ভালো রান্না করো। দেখছো এখানে এসে বসে রয়েছে, সারা ঘর খুঁজে বেড়াচ্ছি কোথায় কোথায় কোথায়। বাবা কি সুন্দর, আরেকটা ছড়া বলো তো। একটু আতা গাছে তোতা পাখিটা বলো। বাবা কি সুন্দর ছড়া বলেছো, হাততালি দাও হাততালি দাও। সুন্দর।